অনেক দিন পর আমি আজকে আবার চুলে হেনা লাগাবো। কালকে রাত্রি এটা রেডি করে রেখেছিলাম। এখন এই যে সব কিছু নিয়ে এদিকে বসে পড়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে মোচার ঘন্ট নিরামিষ। তার জন্য মোচাগুলো রাত্রেই ছাড়িয়ে রেখেছিলাম। এখন একটু হলুদ দিয়ে এটা হালকা একটু সেদ্ধ করে নেব। আর মোচার ঘন্ট রান্না হবে ডালের বড়ি দিয়ে। ডালটাও রাত্রে ভিজিয়ে রেখেছি। ফার্স্ট আজকে রবিবারে চিড়ে, দুধ, আম, এইদিকে আছে চা। এইদিকে আমি ডালের বড়িগুলো ভাজতে বসিয়ে, বাবা খুন্তিটার মধ্যে ছিল একটু জল, পুরো মানে ইয়ে হয়ে গেছে, ভক করে ফেটে উঠেছে। এই ডালের বড়িগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। আমার ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি আলু এরকম করে কেটে নিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। এটাও সেদ্ধ করে রাখা আছে। এইদিকে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। আর এইগুলো হলো বড়া বানানো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণে স্নান করে ছাদে এলাম ফুল নিতে। দুঃখের বিষয় আজকে একটাও ফুল নেই, কেউ হয়তো নিয়ে গেছে। যাই হোক, আজকে রবিবার, সকাল থেকে সব কাজ বাজ কমপ্লিট। মেঘলা একটা ওয়েদার করে আছে, কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টিটা হলে একটু ভালোই হতো। যাই হোক, চলো, ফুল তো নেই, কী করে এবার আবার ফিরে যাই। রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি নিরামিষ মোচার ঘন্ট। রবিবার দিন নিরামিষ রান্না করেছি, তার কারণ হলো লাস্ট ইয়ার শ্রাবণ মাসে আমি পুরো মানে চিকেনটা অ্যাভয়েড করেছিলাম, চিকেন খাইনি। তো এইবার ভেবেছি যদি বাবার আশীর্বাদ থাকে তাহলে এবার শ্রাবণ মাসটা আমি পুরোটাই ভেজ খাবো, মানে এটা আশা করে রেখেছি। এবার দেখি কতটা কি করতে পারি, এখনও কিছু জানি না। যাই হোক, কালকে শনিবার ছিল, কালকে থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। আজকে রবিবার, আজকে হলো দ্বিতীয় দিন। তো এই আর কি। বিক্রম তো পারবে না, ও ছেলে মানুষ, ওর পক্ষে সম্ভাবনা, আর ও বাইরে এদিক ওদিকে যেতেও হয়, তো ও পারবে না। ও হয়তো ওই শনিবার আর সোমবার যেগুলো আমরা করি ওই অতটুকুই ও করবে, আর বাকি আমি করবো আর কি। যাই হোক, চলো। ফুল তো নেই আজকে, একদমই ফুল নেই। নিয়ে গেছে কেউ নাকি বুঝতে পারছি না। প্রত্যেকটা গাছে ফুল থাকে, আজকে একটাও ফুল নেই, একটাও না। হয়তো কেউ নিয়ে গেছে। ঠিক আছে, চলো ফিরে যাই। আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তো ফুল নেই, ওই গাছে শুধু একটাই আজকে অপরাজিতা ফুল হয়েছিল, এটাই দিয়েছি। ঠাকুর কমপ্লিট, পুজো টুজো দেওয়া। এবার বিক্রম গেছে স্নান করতেও, স্নান করে এলে জাস্ট বড়াগুলো ভাজবো,
লাঞ্চ করব। বিকেলে একটু বেরোনোর আছে, কারণ কালকে থেকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকে, তো শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে, বাট সোমবারের জন্য 5টা সোমবার পড়েছে এই শ্রাবণ মাসে। তো টুকিটাকি আমার কিছু জিনিস আনার আছে, এগুলো কালকেই ভেবেছিলাম অফিস থেকে আসার সময় আনবো, কিন্তু আনা হয়নি। তো যাই হোক, আজকে বেরোবো, আজকে গিয়ে নিয়ে আসবো। হলো আমার 4 ঘন্টার ফাইনাল লুক, দারুণ সুন্দর হয়েছে দেখতে। ওরা এবার খেতে এখানেই নিয়ে নিয়েছি, খাওয়ার পরে একেবারে খেলে না রেডি হয়ে গেছি, পুজো টুজো দিয়ে যাচ্ছি এবার বাজারে। বেরিয়ে গেছি, একটু চাও খেয়ে আসবো আর প্রয়োজনীয় জিনিসগুলো। চলে এসেছি চা খেতে, চা খেয়ে অলরেডি নাগের বাজার চলেই এসেছি, চাটা খেয়ে তারপরে যাব। পৌঁছে গেছি ডায়মন্ড প্লাজা মলে, যাব স্মার্ট বাজারে। আজকে এত ভিড়, কেন যে এত ভিড় বুঝতে পারছি না, দেখো অবস্থা। হুম, 159। আমাদের শপিং করা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। বাড়িতে এসে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখেছি, আর বেলপাতা, দুব্বু, তুলসী পাতা সব আমি এইভাবে রাত্রেবেলা বেছে রেখে দিই, তাহলে আমি সকালবেলা দিকে। আমি সাবু এনেছি, যেহেতু সোমবার করে আমি সাবু খাবো, তো এটা এনেছি। এটা এবার এই কন্টেনারটার মধ্যে, মানে কৌটোটার মধ্যে ঢেলে রাখবো। আর 5টা সোমবার এই শ্রাবণ মাসে, তো একেবারে 5টা দুধের প্যাকেট নিয়ে এসেছি। আমুলের এই ছোটো টেট্রা প্যাকগুলো নিয়ে এসেছি একটা একদিনের জন্য। এগুলো ঠাকুরের এখানেই রেখে দেবো। সকালবেলা এগুলো গুছিয়ে, রাত্রে গুছিয়ে রাখলে আমার সকালবেলা তাড়াহুড়ো লাগে না। 5 সোমবারের জন্য। আর এদিকে বিক্রম এসে ভাত বসিয়ে দিয়েছে, কালকে ও তো ভাত খাবে, তো ওর জন্য একটু এখানে ডাল করা। সব কিছু কমপ্লিট করলাম, বাড়িতে এসেই স্নান করে আগে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে এইগুলো গুছিয়ে রাখলাম, তাহলে সকালবেলা আমার আর তাড়াহুড়ো লাগবে না, মানে অনেকটা কাজ এগিয়ে রাখলাম। আর বিক্রম এদিকে ও যেহেতু ও তো ভাত খাবে, তো ওর জন্য একটু ডাল করছে, আর আমি সকালবেলা দেখি ওর জন্য কিছু একটা করে নেবো, এই আপাতত প্ল্যান। আর এখন ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ভিডিওটা আজকে অনেকটাই ছোট হয়েছে, তাই কালকে পর্যন্ত কন্টিনিউ করবো। সঙ্গে থেকেও, কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, ঘর পরিষ্কার করে এবার যাব পুজো দিতে। পুজোর জিনিসপত্র তো রাত্রিবেলাই গুছিয়ে রেখেছি, আগে সকাল সকাল পুজোটা দিয়ে নেবো, তারপরে চা খাবো। এই কারণে আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছে। আর বিক্রম এখনও ঘুমাচ্ছে, ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়েছি, ঠাকুরকে অভিষেক করানো মানে স্নান করানোর প্রস্তুতিও নিয়ে নিয়েছি এখানে। এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে আমরা স্মার্ট বাজার থেকে এনেছি, এত সুন্দর ডিলে পেয়েছি। তোমরা তোমাদের নিয়ারেস্ট স্মার্ট বাজারে গিয়ে সার্চ করতে পারো এই জিনিসগুলো। সেম জিনিসগুলো সেদিন শ্যামবাজারে যখন ওই তেলের কন্টেনারগুলো আনতে গেছিলাম, সেম জিনিসটাই ওইখানে দাম করেছি 110 টাকা, লাস্ট 100 টাকা পর্যন্ত হয়েছে, কিন্তু আমি স্মার্ট বাজার থেকে কালকে সেম জিনিসটা অনেক কম দামে পেয়েছি। চলো দেখো, এই কাপগুলো, এইগুলো আমার সেদিনই মানে শ্যামবাজার থেকে নেওয়ার ছিল। এগুলো মাইক্রোফাইবারের, মানে তোমার মাইক্রোওয়েভ প্রুফ ফাইবারের, তো বেশ ভালো। এগুলো 110 টাকা করে স্মার্ট বাজারের ছিল, মানে 6টার সেট ছিল, ওই 600 না 650 মতো ছিল, কিন্তু সেমটাই স্মার্ট বাজারে দেখো 59 করে। এগুলো বেশ ভালো। আমি 6টা নিইনি, আমি 4টে নিয়েছি। এই যে ব্লু কালার হ্যান্ডেলওয়ালা দুটো, আর এইখানে লাইট বেবি পিঙ্ক কালারের হ্যান্ডেলওয়ালা দুটো। কি সুন্দর না বলো কাপগুলো, ভীষণ সুন্দর। আমার তো এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আরেকটা জিনিস নিয়েছি, এই কাঁচের জলের বোতলগুলো নিয়েছি, 4টে 4 কালারে, 4টে নিয়েছি, 4টে 4 কালারে। এগুলো পড়েছে 149 করে, এগুলো কাচের।
জলের বোতলগুলো সব নষ্ট হয়ে গেছে, শুধু আর আমার কাছে 3টে স্টিলের বোতল আছে। আর প্লাস্টিকেরগুলো এখন অ্যাভয়েডই করছি, প্লাস্টিকের বোতলে জল রাখাটা অনেক দিন আগে থেকেই অ্যাভয়েড করছি, কিন্তু আমার যেহেতু সব বোতল নষ্ট হয়ে গেছে, এবার গরমের দিন জল লাগে বেশি, এবার 3টে স্টিলের বোতলে জল দিয়ে হয় না, মানে একটু পরপরই ভরতে হয়, যে কারণে অগত্যা আমাকে কিছু প্লাস্টিকের বোতলেও জল রাখতে হচ্ছিল। আমার পেছনেও দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের বোতল, তো এগুলো সব এখন ফেলে দেবো। আমি কবে থেকেই জলের বোতল নেবো করছিলাম, কিন্তু শ্যামবাজারে সেদিন জলের বোতলও দেখেছিলাম প্রচণ্ড দাম চাইছে, প্রচণ্ড দাম। আর আমি অনলাইনেও দেখছিলাম, অনলাইনেও মানে প্রচুর দাম, কিন্তু এইগুলো কালকে স্মার্ট বাজারে গিয়ে অনেকটা ভালো ডিলে পেয়েছি। 149, মানে মাত্র 150 টাকা করে একটা বোতল, মানে পুরো 1 লিটার জলই হবে। তো 4টে বোতল নিয়েছি, আর আমার আগের কিছু আছে, এইখানেও আমার কাচের বোতল আছে, এরকম আরও একটা আছে। তো এগুলো দিয়ে আশা করি মোটামুটি হয়ে যাবে। তো এই আমাদের টুকিটাকি বাজার ছিল, আর কিছু টুকিটাকি ঘরের বাজার, এখানে কিছু ছিল ঘরের বাজার, সাবান, টুথপেস্ট, এগুলো সব ডিলে, মানে ইয়েতে স্মার্ট বাজারে ম্যাক্সিমাম ডিলই চলতে থাকে। এই সাবান সবগুলো বেশ ভালো ডিলে ছিল। সুগার ফ্রি বিস্কিট, হারপিক, গুড নাইট, এই সমস্ত টুকিটাকি তো ঘরের কিছু জিনিস, বিক্রমের শ্যাম্পু। এবার গিয়ে পুজোটা দিয়ে নিই। মহারাজা তো এখনও ঘুমাচ্ছে, আমি পুজোর জোগাড়জান্তি করতে করতে আওয়াজ শুনে হয়তো উঠেই যাব। আজকে অনেক ফুল হয়েছে, ছাদ থেকেও এনেছি, প্লাস কালকে বাজার থেকেও এনেছি। এই আমার ভোলেনাথ। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চা খাবো, রেডি হবো। বিক্রম গেছে চা বসাতে। সকাল সকাল উঠেছি, একদম তাড়াতাড়ি পুজো দেওয়া হয়েছে সুন্দর করে। তাড়াতাড়ি মিন্স টাইম অনেকটাই হয়েছে, কিন্তু যেহেতু সকালবেলা উঠেছি আমি অনেকক্ষণ সময় নিয়ে পুজো দিতে পেরেছি, মানে আমি ঠাকুরের জায়গাটাতে একটু বেশি সময় দিতে পেরেছি। যাই হোক, এবার তো অফিস আছে, চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। এত কিছু করেও রোদের থেকে কিন্তু প্রোটেকশন পাওয়া যায় না, সারা শরীরে ট্যান পড়েই পড়ে। একমাত্র ট্যান থেকে বাঁচার উপায় ঘর থেকে না বেরিয়ে সারাক্ষণ ঘরে বসে থাকো, এছাড়া আর কিছু করার নেই। চলো যাই, অফিস থেকে বেরিয়ে আবার কথা গো। আমাদের অফিসের সামনে ওটাই তো দেখছি। হে বাবা, আজকে দেখো অবস্থা অফিসের সামনে। আরে যাবো কি করে, আজকে এত বৃষ্টি হয়েছে, দেখো অবস্থা জলের। এ বাবা, কি করে যে যাবো ভগবান। অবস্থা দেখো সাংঘাতিক জল, তো যাবো কি করে। এ বাবা, কি করে যাবো। ভেতরে জল ঢুকে গেছে। দাঁড়ান, আমি নিজেই বাড়িতে এসেই আমি ঝটপট সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, আমি তো আজকে ভাত খাচ্ছি না,
দুপুরবেলা দেখলে আমি সাবু কলা এই সমস্তই খেয়েছি। রাত্রেবেলা আমি একটু ডালিয়া বানাবো। এই যে ডালিয়া ডালটা আমি এখানে ধুয়ে রেখেছি, তার সঙ্গে একটু পটল ভাজা আর কাঁকরোল ভাজা, কারণ বিক্রমও রাত্রে ডালিয়াই খাবে। ডালিয়ার জন্য এই দিকে আমি সব সবজি যা যা মোটামুটি সবজি ছিল, বেগুন, কাঁকরোল, পটল, একটু আলু, গাজর, যা যা ছিল, বিনস, সব কিছু এগুলো কেটে রেখেছি। এইবার আগে ভাজাগুলো করে নেব। এদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি। সব সবজি ভেজে আমি এর মধ্যে একেবারেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন আর একটুখানি আদা। আর সবগুলো সবজি একটু ভেজে, একটু হালকাই ভেজেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে ডালিয়া আর ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে এবার জাস্ট প্রেশার কুকারে ওই 3-4টে মতো সিটি দেবো, এই হয়ে যাবে। আর এইদিকে আমার ভাজাগুলোও হয়ে যাচ্ছে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ভাজাগুলো হচ্ছে, এখন পটল ভাজা দিয়েছি, এগুলো হচ্ছে। বাড়িতে এসে জামা কাপড়ও চেঞ্জ করে নিই, আগে ডালিয়াটা রান্না করে নিচ্ছি। তার কারণ হলো যেরকমটা তোমাদের আমি বললাম যে আমি পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাবো। তো আমি নিরামিষ খাবো ঠিক আছে, কিন্তু বিক্রমটা আর পুরো শ্রাবণ মাস খাবে না। ও সোমবারগুলো যেরকম নিরামিষ খায়, সোমবার আর শনিবার, ওটাও করবে। তো আজকে তো ও আমার সঙ্গে ডালিয়াই খাবে, ডালিয়ার ভাজাই খাবে। কিন্তু কালকের জন্য আমার একটু মোচার তরকারি আছে যেটা রান্না করেছিলাম। তো ও তো সকালবেলা বেরোবে, ওর তো খেয়ে যেতে হবে। এই কারণে ও আসার সময় আজকে একটু মাছ নিয়ে এসছে ওর জন্য। তো যেহেতু গ্যাসটা সব কিছুই ধোয়া, কারণ কালকে থেকেই আমাদের ঘরে নিরামিষ, মানে কালকে না, ইনফ্যাক্ট শনিবার থেকে নিরামিষ হচ্ছে, সবই ধোয়া। তো ও বললো কি তাহলে তুমি একটা কাজ করো, ডালিয়াটা আগে রান্না করে নাও, তোমার রান্না কমপ্লিট হয়ে গেলে তুমি স্নান করতে চলে যাও, তখন আমি মাছ টাছ দিয়ে আমার জন্য একটু মাছ রান্না করে রেখে দেবো। আজকেও মাছ রান্না করে রাখলে আজকে তো আর খাবে না, কালকে পরশু 2 দিন হয়ে যাবে। তো এই কারণে আমি আগেই এসে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখেছি। এদিকে এইটা আমার খিচুড়ির ফাইনাল লুক। আমি খিচুড়িটাতে আজকে একটা ভুল করেছিলাম, আমি কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি। তাই এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে একটু ভেঙে দিয়ে দিয়েছি। যেহেতু গরম আছে, লঙ্কাগুলো আরামসে সেদ্ধ হয়ে যাবে। আর খাওয়ার সময় এর মধ্যে জাস্ট একটু ঘি দেবো। ওইতে বাজে 9:31, আমি ডিনার করতে বসে গেছি। এই হলো ডিনার, খিচুড়ি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তার উপরে একটু ঘি নিয়ে নিয়েছি। আমার বোন যে পাঠিয়েছিল স্পেশাল ঘি আমাদের ত্রিপুরা। যাই হোক, খিচুড়িটা দেখতে তো বেশ ভালো হয়েছে, একটু ঘন ঘনও হয়েছে। চলো খেয়ে নিই। এরই সঙ্গে আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।